আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকালে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, 21তম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। মূলত আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হুমকি যে সমস্ত অ্যাপসগুলো। ওকে, এই বিষয়টি নিয়ে আমি আজকে একটু আলোচনা করতে চাচ্ছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ঠিক আছে, সো দেখেন, মোবাইলে ভলিউমটা কমিয়ে নিচ্ছি, একটু অনেকটাই কমিয়ে নিব, প্লে করবো জাস্ট। ওকে, দেখেন, আমরা অ্যান্ড্রয়েড ব্যবহার করেছি সকল ব্যবহারকার। আচ্ছা, 2F অথেন্টিক নাটক নামক অ্যাপ দিয়ে সতর্কবার্তা কিন্তু হলেও হতে পারে। রোড ভিলেজ। ওকে, সো দেখেন, ভারতে প্রযুক্ত সময় গিয়ার্স এক নাটক প্রযোজনের জন্য গুগল প্লে স্টোরে 2F অথেন্টিক অ্যাপ ছিল। এটি 10,000 বেশি ইনস্টল করা হয়। এই অ্যাপের মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের তথ্য চুরি করে থাকে এবং 2F অথেন্টিক অ্যাপস থেকে ভুলটা নামে একটা ম্যালওয়্যার চালানো হয়। হ্যাঁ, এবং ব্যবহারকারী ডিভাইসের চুরিতে সহায়তা করে। অ্যাপটির আর্থিক তথ্য চুরি দিতে তাদের মূল। আচ্ছা, ঠিক আছে, প্লে স্টোর 2F অথেন্টিক অ্যাপস ছিল। সংবাদ মাধ্যম গ্যাটসিন অ্যাপ ছিল। ওকে, ডান। মাই গুডনেস, আপগ্রেড, টাউন হল আপগ্রেড হয়ে গেছে। ওকে, চুরিটা আমি যদি কপি করি, তা আমাদের মূল আজকে প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা, যে কিছু কিছু অ্যাপস আমাদের রয়েছে, যে অ্যাপসগুলো মূলত আমাদের মোবাইলের প্রচুর পরিমাণ ক্ষতি সাধন করে থাকে। তার মধ্যে এই অ্যাপসগুলোকে আবার করেছে, কি বলে আপনার, ওই যে গুগল প্লে স্টোর অনেক অ্যাপসগুলো কিন্তু নিষিদ্ধ করেছে। সো নিষিদ্ধ করার একটি কারণ হতে পারে, আচ্ছা, নিষিদ্ধ করার একটি কারণ বলার আগে আমি এটাকে একটা ফিল্টার দিয়ে রাখছি। আমার এখানে মনে হয় একটু লার্জ অ্যাপ্লাই করলে ছবিটা একটু ভালো অথবা ক্লিয়ার দেখাতে পারে। আমি এক কাজ করে লার্জটা একটু নিয়ে আসছি থেকে, তারপর হচ্ছে আপনার মিডিয়া ফাইলস, অ্যান্ড দেন ওয়াজ লার্জ, অ্যান্ড দেন ফেস লার্জ দিয়ে আমি এটা একটু ক্লিয়ার করে নিই। ওকে, ক্লোজ। এখন মনে হয় আমার ফেসটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। যাই হোক, সো দেখেন, গুগল প্লে স্টোর থেকে কিন্তু এগুলোকে ব্যান করা হয়েছে অনেক অ্যাপস। তারপর দেখা যায় আমরা নানা ধরনের অ্যাপস কিন্তু ইউজ করেই থাকি অনেক ধরনের সমস্যাও কিন্তু পড়ি। তারপর আমরা এই থার্ড পার্টি অ্যাপসগুলো কিন্তু ইউজ করেই থাকি। এক্ষেত্রে কিছু কিছু সমস্যা হয়, হ্যাকাররা কিন্তু